গুড মর্নিং বন্ধুরা। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম। আজকের ভিডিওটা আমি পুরোটা ভাবছি ভয়েস ওভার দেবো। তো এই যে দেখো, ভিডিওটা অনেক বেলা দিয়ে স্টার্ট করেছি, না পুরোটা না, মাঝখানে কিন্তু সামনে এসে একটু কথা বলবো। তো এইদিকে দেখো, রান্নাবান্না দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। ভাজা করেছি, ফুলকপি আলু ভাজা, তারপরে দুটো মাছ ছিল, মাছ ভাজা, কুমড়ো দিয়ে ডাল, আর এদিকে হচ্ছে ডিম কষা। তো রান্নাবান্না সমস্ত কিছু করে মেয়েকে আনতে গেছিলাম, মেয়েকে স্কুল থেকে এনেছি, এনে তারপরে খাইয়েও দিয়েছি। তো খাইয়ে দেওয়ার পরে ও ওর মতন খেলা করছে। এখন হচ্ছে আমি কটা ভাত খেয়ে নেব। এই যে এখন একটু ভাত নিয়ে বসে পড়লাম। ডাল নিয়েছি আর হচ্ছে একটা মাছ ভাজা নিয়েছি। গরম গরম মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। ডাল না হলেও চলে, গরম গরম মাছ ভাজা আর ভাতটা কিন্তু গরম থাকতে হবে, দারুণ কিন্তু খেতে লাগে, তাই না বলো? প্রচণ্ড খিদে পেয়েছিল বন্ধুরা, সকাল থেকেই প্রচণ্ড খিদে ছিল, কিন্তু খিদে নিয়েই আজকে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করেছি। ভাবলাম যে একেবারে মেয়েকে আনতে যাই, মানে মেয়েকে আনতেও আজকে এতটা দেরি হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি। যেখানে 10টায় মানে ছুটি হওয়ার ছিল রুটিনে, সেখানে আমি গেছি 10:30টারও পরে। মানে বুঝতে পারছো আজ কতক্ষণ মেয়ে আমার জন্য ওয়েট করছিল স্কুলে। তো আমি বুঝতে পারিনি, একদমই বুঝতে পারিনি, রুটিনটা আমি ভুল দেখেছিলাম। তো খুব বড় একটা ভুল হয়ে গেছিলো। যাই হোক, ও স্কুলে ছিল বলে নিশ্চিন্ত। তো নিয়ে চলে এসেছি, মেয়েকে খাইয়ে দাই, আমিও খেয়ে নিলাম। তারপরে দেখো ছাদে এসে গেছি। আর এই যে কাঁচা ধোয়া হয়েছিল সকালবেলা, ওগুলো শুকিয়ে গেছে কিছু, তো সেগুলো এখন তুলে নিয়ে চলে যাবো। এখন স্নান করে নেবো, স্নান করে পুজোটা দেবো। এই কাজবাজ আর কি বাকি আছে। আর মেয়েকে স্নানটা করে দিয়েছি, করে তারপরে আমিও স্নান করে নিয়েছি। আর আজকে একটু মাথায় শ্যাম্পু দিলাম, কারণ আগের দিনকে তেল দিয়েছিলাম মাথায়। তো হিসাব মতন আজকে তার জন্য শ্যাম্পু দিয়ে দিলাম আর কি, ভালো হয় তাহলে। আর আমার যা চুল, তোমাদের সামনে খুলতেও আমার লজ্জা লাগে চুল, জানো তো কি বাজে বলো তো, একটু একটু চুল, তার মধ্যে মাথাও এই কটা চুল, খুবই বাজে। তো যাই হোক, সিল্ক অ্যান্ড শাইন মাখছি। তোমরা সিল্ক অ্যান্ড শাইন কারা কারা মাখো একটুখানি কমেন্ট করে জানিও। আমার কিন্তু গন্ধটা বেশ ভালো লাগে সিল্ক অ্যান্ড শাইন। তারপরে লিভন একটা তেল আছে সিল্ক অ্যান্ড শাইনেরই মতন, তো ওই তেলটারও কিন্তু গন্ধ খুব সুন্দর, চুলটা বেশ সিল্কি হয়, সফট থাকে। তো মাথায় তো অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু সেই সময়টা আর পাই কখন? তো যখন পারি তখন একটু চেষ্টা করি দেওয়ার মাথায় কিছু। তো যাই হোক, এখন ক্রিম ট্রিম লাগিয়ে সিঁদুর টিঁদুর পরে মাথা ছেনে পুরো ফ্রেশ লাগছে এখন স্নান টান করে। তারপরে একটু রোদে বসেছিলাম, চুলটা শুকিয়ে গেল। আর পুজোও দেওয়া হয়ে গেছে, চলো তোমাদের দেখাচ্ছি। তারপরে দেখো, এদিকে মেয়ের জুতোটা ধুয়ে দিয়েছিলাম, যেহেতু মেয়ের পিটি পরীক্ষা আছে, পিটি পরীক্ষাতে জুতো লাগবে তার জন্য। কি করছিস? তোমার কাছে তো একটা লিভার ছিল। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এদিকে পুজো দিয়ে নিয়েছি সুন্দর করে। কেমন লাগছে আমার ঠাকুরের আসন কমেন্টে জানিও। সন্ধ্যা বন্ধুরা, তো সন্ধ্যাবাতি দিলাম, আর মেয়ে তো গেছে পড়তে। তারপর হচ্ছে চা করে নিয়ে এলাম, যেটা রোজকার ডিউটি আমার। এই যে 1 কাপ চা, 1 কাপ চাই তোমাকে চাই, ঠিক আছে? তো চলো, চা আর একটা বিস্কুট নিয়ে নিয়েছি, চাটা খেয়ে নিই। তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে আসবো, মানে আজকে সকালবেলা আজকে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেল। খারাপ কিছু না, ভালোই, মানে আমার খুব কি বলবো, ওটা খুব অবাক লাগলো আর কি। তো তোমাদের সাথে শেয়ার করছি পরে, আগে চাটা খেয়ে নিই, না হলে ঠান্ডা হয়ে যাবে অনেকটা কথা, ঠিক আছে? তো চলো আমি চাটা খেয়ে নিই, পরে আসছি। জামা কাপড় গুছাতে হবে, ওই দেখো অনেকগুলো জামা কাপড়। সারাদিন আজকে আর তোমাদের ক্যামেরার সামনে এসে আর কথা বলা হয়নি, টুকটাক যতটুকু পেরেছি ভিডিও করেছি। তো চলো চাটা খাই, পরে আসছি কথা বলতে। তো বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে। তো তোমাদেরকে আমি বললাম যে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, তো সেটার জন্যই আর কি এলাম। তো আজকে তো তোমরা দেখলে অনেকটা লেট করে আমি ব্লগটা স্টার্ট করেছিলাম, অনেক বেলায় রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে তো সকাল থেকে আমি আজকে অনেকটাই ব্যস্ত ছিলাম, আজকে বলে না প্রত্যেক দিনই থাকি, কিন্তু আজকে আমি ভাবছিলাম যে এই কাজটা করে নিই তারপরে ভিডিও স্টার্ট করছি, ওই কাজটা করে নিই তারপরে ভিডিও স্টার্ট করছি, না না রান্নাটা কিছুটা এগিয়ে নিই। এই করতে করতে আজকে আমার অনেকটাই বেলা হয়ে গেছিল ভিডিও স্টার্ট করতে। তো যাই হোক, রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে ঝটপট করে আমি, মানে আজকে অনেক লেট হয়ে গেছিলো মেয়েকে আনতে যেতে। মেয়ে যেখানে
10:30টায় ছুটি, সেখানে আমি 10:50-এ বেরিয়েছি, মানে 10:50-এ বেরিয়েছি, এতটা লেট হয়ে গেছিলো। তো যাই হোক তাড়াহুড়ো করে বেরোচ্ছি, তখন আর কি আমাদের বাড়ির সামনে, মানে আমার মেন গেটের সামনে একটা মহিলা এসে দরজা ধাক্কা দিচ্ছে। তা আমি প্রথমে খেয়াল করিনি, তারপরে আমি বেরোচ্ছি। তো আমার যা প্রথমে দেখেছিল, তারপরে আমি বেরোচ্ছি মুখেই তা ওনার একটা মানে একটা কাগজ দিচ্ছিল, সেটাও আমি ঠিক করে দেখিনি। তো আমি বললাম যে মাফ করবেন, এখন কিছু দিতে পারছি না, আমার অনেক লেট হয়ে গেছে, আমি বেরোবো এখন। তো উনি যতদূর সম্ভব আমার মনে হয় উনি কথা বলতে পারে না আর কি। তো উনি তখন বলছে এরকম করে আর কি দেখাচ্ছে। তার যে আপনি কিছু খাবেন, তখন মাথা নেড়ে বলছে যে হ্যাঁ উনি কিছু খাবে আর কি। তো আমি যে ঠিক আছে, আমার প্রচণ্ড লেট হয়ে গেছিলো, তবুও আমি ভাবলাম যে যাই হোক একটা মানুষ খেতে চাইছে, তো তার মুখের ওপর আমি কখনোই না বলতে পারি না। তো আমার লেট হওয়া সত্ত্বেও আমি তাকে 4টে বিস্কুট, 1 গ্লাস জল দিয়ে একটা প্লেটে করে দিয়ে ওনার সামনে, মানে ওনার হাতে দিয়ে আমি ওনাকে ঘরে ডেকে বসিয়েছি, মানে আমাদের সিঁড়ি ঘরে বসিয়ে তারপরে আনছি আপনি এটা বসে খান, আমার লেট হয়ে গেছে, আমি বেরোচ্ছি। তা উনি তারপরে নাকি মানে বিস্কুটটা খেয়েছে কিনা জানি না। তো আমি এসে দেখছি যে গ্লাসের 1/2 গ্লাস জল ছিল, আর বিস্কুটটা উনি খেয়েছে যতদূর সম্ভব। তা উনি চলে গেছিল। তো আমি সেটা দেখে আজকে ভীষণ অবাক, এটা ভালো কথাই। তো আমি একটু অবাকই হলাম যে একটা মানুষ ওইভাবে এসে আমার কাছেই কেন খাবার চাইলো। তো এটা কেমন লাগছে, আবার ভাবছি যে হয়তো আমাকেই চোখের সামনে দেখেছিল বলে তাই আমার কাছেই চেয়েছে। তো এই আর কি, এটা একটু কেমন লাগছিল আমার। তো তোমাদের তো সবসময় সবকিছুই আমি বলে থাকি, তার জন্য এটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম, এই আর কি। তো তোমাদের কোনো সময় কি তোমাদের সাথে এরকম কিছু ঘটেছিল? তো ঘটে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভালো লাগে জানো তো, যদি কেউ কিছু খেতে চায়, আমার মনে হয় যে নিজে না খেয়েও তাকে খাওয়াই, এরকম একটা মানে মনে হয় এরকমই উচিত। তো আমিও তাই করেছিলাম। তো যাই হোক চলো, তোমাদেরকে এটাই বলার ছিল, বলে দিলাম। তো চলো এখন জামা কাপড়গুলো গুছাই, লাইভে আসবো 7টার সময়, পরে আসছি বন্ধুরা। মেয়ে পড়ে এসেছে অনেকক্ষণ আগে, মেয়েকে একটু টিফিনও দিয়ে নিয়েছিলাম, বিস্কুট খেয়েছিল। আর এখন দেখো চুলে ভাবলাম একটু বেশি করে তেল দিয়ে দিই, তো তার জন্য আর কি চুলে তেল দিয়ে চুলটা সুন্দর করে দুদিকে দুটো বিনুনি করে দেবো, এটাই ভেবে আর কি বসলাম। তো ওইদিকে কয়েকটা জামা কাপড় দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে শুকায়নি, ওগুলো আধা ভিজা আছে, সারা রাত থাকলে আর কি টেনে যাবে। আর এদিকে মেয়েকে তেল ঠেল দিয়ে দিচ্ছি, ও তো টিভি দেখছে ওদিকে, আর ও তেল মাখিয়ে দিচ্ছি, ওর ঘুম পেয়ে যাচ্ছে, আমাকে বলে মা আমার ঘুম পেয়ে যাচ্ছে খুব। আমি তাহলে ঘুমিয়ে পড়। তো আমরাও কিন্তু ছোটোবেলায় এরকম, মা বলো তো, এরকম মেয়েকে যখন তেল মাখাই তখন মায়ের কথা মনে পড়ে। ছোটোবেলায় আমাদের যখন মাথায় তেল থাকতো না, তেল দিতে চাইতাম না, তখন মা কিন্তু এরকম সামনে ডেকে তেল মাখিয়ে দিত, মাথা ছেনে দিত। তো সেসব দিনগুলো খুব মনে পড়ে। মা এখনও দেয়, এখনও কিন্তু আমার মা দেয়। মাথায় যখন দেখে যে তেল থাকে না, মাথা ছানা থাকে না, তখন কিন্তু দেয়। আমিও কিন্তু দিই আমার মাকে। তো বেশ ভালো লাগে জানো তো। তো যাই হোক, এখন মেয়েকে তেল ঠেল দিয়ে দুদিকে দুটো চুল বেঁধে দেবো, বেশ ভালোই হবে। সকালবেলা যখন স্কুলে যাবে মাথাটা বেশ চুলটা জট থাকবে না কোনো। আর রাতের তো রান্নাবান্না কিছু নেই, শুধু একটু ভাত করব, এই তো তরকারিপত্র সব আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই 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 লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু কেউ করতে ভুলো না বন্ধুরা। সবাই আমার পাশে থেকো। তো সবাইকে আমি বলবো সবাই একটু আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, ভিডিওটা কদিন ধরে একটু অন্যরকম হচ্ছে, তো কিছু মনে করো না, সবাই একটু মানিয়ে নিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন এখানেই সবাইকে টাটা। সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না কেউ।